হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে রবিবার, আর এখন আমার স্নান টান করে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। এখন ওই 10:30 11টার মতন বাজে হয়তো। তো এই যে বাবা বাজার থেকে মাছ নিয়ে এসেছে, মাছের মাথা নিয়ে এসেছে, তারপরে মাছের ডিম নিয়ে এসেছে। তো এখন আমি মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে রাখছি। মাছের মাথাটা আজকে হবে না, মাছটাই মা বলল যে পেঁপে আর কাঁচকলা দিয়ে ঝোল করবে। কালকে বিয়ে বাড়ি গিয়েছিলাম, তো খাওয়া দাওয়া করে সবারই পেটের অবস্থা খারাপ। তো ওইদিকে আমি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এইদিকে মা বসে থোর কাটছিল। তো হবে হচ্ছে থোর ভাজা আর নিম বেগুন ভাজা আর মাছের ঝোল, কাঁচকলা পেঁপে দিয়ে মাছের ঝোল হবে। তো যাই হোক, ওইদিকে মাকে আমি সমস্ত জোগাড় করে দিয়ে এসেছি, মা ওইদিকে রান্না করছে। আর এদিকে আমি দুদিন ধরে না এই বিয়েবাড়ি করে আমার ফার্নিচারগুলো পরিষ্কার করা হয়নি, ওই জন্য ফার্নিচারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। তো দেখো, এখন এই দুপুর 2:30 মতন বাজে। তো রান্না বান্না সব হয়ে গেছে, এখন আমরা বসবো খেতে। তো তোমাদেরকে তো বললাম কি কি রান্না হয়েছে। আর এই চিংড়ি মাছটা কালকে যাদের বিয়ে বাড়িতে গিয়েছিলাম তারা এসে দিয়ে গেছে, বেশি হয়েছে তো, যেহেতু পাশাপাশি বাড়ি তাই দিয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে সন্ধে 6:45 মতন। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, জলের তাড়নায় ঠিকঠাকভাবে ঘুমোতেও পাচ্ছিলাম না। 3:30টার সময় শুয়েছি, আবার 4:30টার সময় উঠে জল তুলতে গেছি। আজকে সকালে সব জল শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন ও আর আমি যাচ্ছি হচ্ছে একটু ওই বাড়িতে, আমার বাপের বাড়িতে। কালকে তো সাজগোজ করে সব আমার জিনিসপত্র ওই বাড়িতেই রেখে দিয়ে চলে এসেছি, তো ওইগুলোকেই এখন আনতে যাচ্ছি। তো এই যে এই বাড়িতে চলে এসেছি, এই যে আমি ও ভাই 3জন মিলে বসে রয়েছি, আর সব যে যার ফোনের দিকে চোখ, দেখো না। তো যাই হোক, তো মা এখন চা করছে, তো চাটা খেয়ে আমার যা পোটলা পুটলি রয়েছে ওইগুলোকে নিয়ে তারপরে বাড়ি ফিরে যাব আর কি। তো এই যে এদিকে মায়ের চাও হয়ে গেছে। আর কালকে যেহেতু বিয়ে বাড়ি গিয়েছিলাম, অনেকটা রাত করে ফিরেছি, আবার জলের তাড়নায় সকাল সকাল উঠে পড়তে হয়েছে। আমার ঘুমটা ঠিকঠাক হচ্ছে না বলে না, শরীরটাও ঠিক ভালো লাগছে না, কেমন একটা ম্যাচ ম্যাচ করছে শরীরটা। তো চা খেয়ে নিয়ে এই যে বসে বসে মায়ের সাথে একটু গল্প করছি। আজকে যেহেতু রবিবার, তো মায়েরও ছুটি, কালকের থেকে আবার মা কাজে বেরিয়ে যাবে। আর এইদিকে আমি গল্প করছি, আর আমার মা দেখো হাঁ করে টিভি দেখছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে সোমবার, কালকে আর সন্ধেবেলা ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। ওই বাড়ি থেকে ফিরে আর ইচ্ছা করছিল না ব্লগ করতে। তো দেখো, আজকে সকাল থেকে ওয়েদারটা কেমন মেঘলা করে রয়েছে, আর থেকে থেকেই হাওয়া দিচ্ছে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 9:15-20 মতন। আর আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছি সকাল 7:15 নাগাদ ঘুম থেকে উঠেছি। 7টার সময় অ্যালার্ম দেওয়া থাকে, জানো তো। অ্যালার্মটা বন্ধ করে দিয়ে ভাবি যে 5 মিনিট পরে উঠবো, 5 মিনিট পরে উঠবো, এই করতে করতেই লেট হয়ে যায়। তো সকালবেলা উঠে যা সকালের বাসি কাজকর্ম সেগুলো সব সেরেছি, জল তুলেছি। আর 9টার সময় তো টাইম কলের জল চলে যায়, তো এখন জল চলে গেছে, এখন চলে এসেছি ঘরের কাজকর্ম সারতে। তো বর ঘুম থেকে উঠে চলে গেছে ফ্রেশ হতে, তাই এই ফাঁকে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে মা সকাল সকাল পুজোটাও সেরে নিয়েছে। তো এই যে ও ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিয়েছে অফিসে বেরোবে বলে, আর আমিও চা করে নিয়ে চলে এসেছি। তো ওই যে কেক দিয়েছি, কেক দিয়ে চা দিয়ে খেয়ে ও অফিসে চলে যাবে। তো ওর সাথে বসে আমিও এখন একটু গল্প করতে করতে চা খেয়ে নেব। তারপরে ও অফিসে বেরিয়ে যাবার পরে দুপুরের কাজকর্ম বলতে শুধু রান্নাবান্নাই থাকে আর কি, রান্নাবান্না শুরু করব। তো এখন বাজে 11:15 মতন, ও অফিসে বেরিয়ে গেছে, আর আমি এখন বসেই রয়েছি, একটু পরে রান্নাবান্না শুরু হবে আর কি। তো তোমরা অনেকেই ভাবো, যারা আমাকে পার্সোনালি চেনো, আমার স্কুলের বন্ধু বলো বা আমার আত্মীয় পরিজন যারা আমাকে চেনো, জানো যে আমি ভিডিও বানাই। অনেকের মনেই প্রশ্ন যে আমি কি ইউটিউব থেকে আদেও টাকা পাই, বা কত টাকা পাই, ইউটিউব থেকে কি আমি ইনকাম করছি, এরকম নানান লোকের মনে নানান প্রশ্ন তো আসেই। তো যাই হোক, এর উত্তরটা আমি দেবো কালকে ব্লগে, দেবো যে আমি সত্যি ইউটিউব থেকে টাকা পাই কি না।
আর পেলেও কত টাকা পাই এইসবের সব কিছুর উত্তর কালকের ব্লগে দেব। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে করে আমি যখনই ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন যায়। তো চলো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। টাটা।